প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। শনিবার 27 জুলাই বিশ্ব হেপাটাইটিস বিরোধী দিবস পালিত হল রায়গঞ্জের রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলে। এই উপলক্ষে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ক্ষুদে পড়ুয়াদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন শিক্ষক শিক্ষিকারা। হেপাটাইটিস রোগ প্রতিরোধ করতে কি কি মেনে চলা উচিত তা বাচ্চাদের সামনে তুলে ধরা হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক কর্মসূচি গ্রহণ করল অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের রায়গঞ্জ শাখা। এদিন রায়গঞ্জ শহরের মোহনবাড়িতে অবস্থিত একটি ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের সম্পাদক অমিত মজুমদার জানিয়েছেন, এবারে 50তম বর্ষে পদার্পণ করল এই সংগঠন। প্রতি বছর 27 জুলাই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, এবারও একই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন প্রায় 30 জন রক্তদান করেন শিবিরে। নিজের দপ্তরের দায়িত্ব সামলানোর পাশাপাশি ছুটির দিনে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক। শনিবার এক অভিনব চিত্র ধরা পড়ল রায়গঞ্জ শহরে। শনিবার ছুটির দিন আর এই দিনেই উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দুলাল সরকার সরাসরি পৌঁছে গেলেন রায়গঞ্জ সদর সার্কেলের অধীন দ্বারকাপ্রসাদ জিএসএফপি 2 নম্বর স্কুলে পৌঁছেই শিক্ষক হিসেবে ঢুকে পড়লেন শ্রেণীকক্ষে। বিভিন্ন শ্রেণীর পড়ুয়াদের সাথে কথা বলেন তিনি। পঠন পাঠন কেমন চলছে পড়ুয়াদের প্রশ্ন করেন ডিআই। পড়ুয়ারাও ডিআই স্যারকে কাছে পেয়ে বেশ উৎসাহিত। নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে বেরিয়ে এসে তৃণমূল নেত্রী সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন, অসম, ছত্তিশগড়, গোয়ার মুখ্যমন্ত্রীদের দীর্ঘ সময় বলতে দেওয়া হলো, আমি যেই কথা বলতে শুরু করেছিলাম ওরা আমার বলা বন্ধ করে দিল। রাজ্যের স্বার্থে এখানে এসেছিলাম, কিন্তু বৈষম্যমূলক আচরণ করে আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। 27 জুলাই শনিবার রাতে রাধিকাপুর থেকে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস ছাড়বে 2 ঘন্টা দেরিতে। রেলের তরফে এমনই নোটিশ জারি করা হয়েছে। রায়গঞ্জ রেল স্টেশনের সিটিআই দীপক কুমার খেত্রী জানিয়েছেন, 13146 ডাউন রাধিকাপুর এক্সপ্রেস যেটি স্বাভাবিকভাবে রায়গঞ্জ স্টেশন থেকে 9টা 45 মিনিটে ছাড়ে, সেই ট্রেনটি শনিবার 2 ঘন্টা দেরিতে ছাড়বে। এদিন রাধিকাপুর থেকে ট্রেনটি ছাড়বে রাত 11টায়, রায়গঞ্জ স্টেশনে পৌঁছবে রাত 11:30টায়। সেই কারণে এদিন রায়গঞ্জ স্টেশন থেকে যারা ট্রেনে উঠবেন তাদের রাত 11টার পর স্টেশনে আসার অনুরোধ জানিয়েছেন সিটিআই দীপক বাবু। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে 31 নম্বর জাতীয় সড়কের বিধাননগর থানার সামনে। 18 চাকা ট্রলার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বাইক চালকের। জানা গিয়েছে, দুর্ঘটনায় ওই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বাইক চালকের। তবে সেই বাইক চালকের নাম এবং ঠিকানা পাওয়া যায়নি। অপরদিকে পুলিশ বিধাননগর মুরালীগঞ্জ চেকপোস্টের সামনে গাড়িটিকে আটক করে। তবে পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে গাড়ির চালক পালিয়ে যায়। প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে শোক প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিশ্বনাথ চৌধুরী একজন রাজনৈতিক অভিভাবক ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কদিন আগে এসএসকেএমে ভর্তি থাকাকালীন তাকে দেখতে গেলে তিনি আমার খোঁজ নেন। এহেন মানুষের চলে যাওয়া বড্ড বেদনাদায়ক। রায়গঞ্জের ছেলে মেয়েদের জন্য এলো সুখবর। রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, রবীন্দ্র ভারতী এবং নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্ডার গ্র্যাজুয়েট পঠন পাঠন চালানোর অনুমতি মিলল। এ বিষয়ে শনিবার কলেজ ক্যাম্পাসেই সাংবাদিক বৈঠক করলেন অধ্যক্ষ ডক্টর চন্দন রায়। শিলিগুড়ি লাগোয়া সমরনগর সংলগ্ন মহানন্দা তীরের 7 মাজুয়া দ্বীপে বিঘার পর বিঘা সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে। নদীর গা ঘেঁষে কখনো নদীর চরেই তৈরি হচ্ছে ঝুপড়ি ঘর। ফলে নদীর গতিপথ বদলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় পুরনো বাসিন্দারা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন, সেখানে তার দলেরই একাংশ সেই জমি দখলের চক্র চালাচ্ছে বলে অভিযোগ করছেন। সমুদ্রের ঊর্ধ্বমুখী আলুর দাম, এই সুযোগে অনেকেই ইচ্ছে মতো দাম হাঁকছে ক্রেতাদের কাছে। আলুর কালোবাজারি রুখতে মালদা জেলার সমস্ত হিমঘর মালিক ও আলু ব্যবসায়ীদের নিয়ে শনিবার বৈঠকের আয়োজন করল মালদা জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন জেলা প্রশাসনিক ভবনে আলু মজুদ সহ নানা বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন জেলাশাসক নিতিন সিনহাইয়া। কোচবিহারের তুফানগঞ্জে আরো একটি গ্রাম পঞ্চায়েতের দখল হারাতে চলেছে বিজেপি। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিকের হাত ধরে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 12 কোটালী 1 নম্বর অঞ্চলের প্রধান সুদর্শন রায় সহ 2 জন পঞ্চায়েত সদস্য উৎপল সিংহ এবং অঞ্জনা বর্মন। অল্পের জন্য মিলল রক্ষা, একটি টোটোয় চেপে শহরে ঘুরছে সাপ, তা অবশ্য খেয়ালই করেননি চালক। টোটোটি রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডের সামনে আসতেই কেউ কেউ লক্ষ্য করেন বিষয়টি। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। টোটো ছেড়ে সরে পড়েন চালক এবং যাত্রীরা। এত লোকজন দেখে সাপটিও বেশ হতবাক। অনেকেই বলছেন লাউডোগা সাপ। সাপটি তাড়ানোর চেষ্টা করলে সে উল্টো সিটের নিচে প্রবেশ করে। খবর দেওয়া হয়েছে পশুপ্রেমী সংগঠনকে।
মালঞ্চা স্পোর্টস একাডেমির পরিচালনায় রাজ্যস্তরীয় অনলাইন যোগা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলো শনিবার। রায়গঞ্জের বিধান মঞ্চ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীদের হয়ে প্রতিনিধিরা হাজির হন অনুষ্ঠানে। এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অনেকেই। নিয়ম মেনে খাওয়ার না দেওয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শনিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের ছত্রগ্রামে। যদিও এ সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কেন্দ্রের কর্মী জবাদা। গাজলের কৃষ্ণপুর এলাকায় সমবায় সমিতি ব্যাংকে ডাকাতির ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে পুলিশের জালে মোট 6 জন। শনিবার ধৃত দুজনকে মালদা জেলা আদালতে পাঠায় পুলিশ। আগামী 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কলকাতা শহীদ মিনারের কাছে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিষ্ঠা দিবস পালন করবে সংগঠন নেতৃত্ব। সেই উপলক্ষে শুরু হলো শনিবার থেকে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার। এদিন প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ছাত্র সংগঠনের নেতা সুরজ সাহা।